আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, tafsirulquran.com থেকে আপনাদের স্বাগত জানিয়ে পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান আমরা আজকে শুরু করছি। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, সেই বিষয়টি হলো আহমিয়াতুল ইতিকাফ, ইতিকাফের গুরুত্ব। রমাদানের সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেন। একজন মুমিন, একজন মানুষ বৎসরে ৩৫৪ দিনের মধ্যে ৩৪৪ দিন তিনি তার নিজের জীবন জীবিকার তাগিদে সার্বিক প্রয়োজনে তিনি কার্যক্রম করবেন, হালাল রিজিক অন্বেষণ করবেন, এলেম অন্বেষণ করবেন, বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু সম্মানিত ভাই ও বোনেরা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ৩৫৪ দিন সুস্থভাবে জীবনযাপন করার, সুস্থভাবে কাজকর্ম করার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে পবিত্র মাহে রমাদানের 10টি দিন শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট করতে আল্লাহ পাক পছন্দ করেন। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, এই ইতিকাফ ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা দেখা যায় আজকে আমাদের সমাজে ইতিকাফ করার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে ভাড়া করে আমরা বাহির থেকে এনে একটা লোককে মসজিদে শোয়াই রাখি, ঘুমাই রাখি, বসাই রাখি। আমরা মনে করতেছি সবার পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাচ্ছে। আসলে আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের এই সুন্নাহ এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেন নাই, এই উদ্দেশ্যেই এটা ইসলামের বিধান করেন নাই। ইতিকাফের মৌলিক উদ্দেশ্য হলো যে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একান্তে রাত্রিবেলা যখন সকল মানুষ সলাতুত তারাবি আদায় করে, সলাতুল ইশা আদায় করে, যখন তারা চলে যাবেন, তখন আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে তিনি একাকিত্বে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নির্জনে তার মনের যত কথা আছে সকল কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শেয়ার করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আলাপ করবেন। কারণ দুনিয়া থেকে যাওয়ার পরে ওয়া ইলাইহি তুরজাউন, সেই আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে দুনিয়া থেকে যাওয়ার আগে আমরা সেই আল্লাহর সাথে একান্তে কিছু কথাবার্তা বলে নেই। এজন্য আমরা দুনিয়ার যে মানুষটিকে বা যাকে বেশি পছন্দ করি তার সাথে একান্তে কিছু কথাবার্তা বলতে আমরা খুবই পছন্দ করি। আল্লাহ পাক এজন্য একজন মুমিন সবচেয়ে বেশি আল্লাহর জমিনে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। সেই ভালোবাসার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নির্জনে রাত্রিবেলায় আলাপ আলোচনা করবেন, এটার চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি একদিন ইতিকাফ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ পাক 3 খন্দক দূরত্ব তৈরি করে দেন। আর এক একটি খন্দক হলো আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন, আসমান এবং জমিনের দূরত্ব যেরকম এক একটা খন্দকের দূরত্ব এরকম। আল্লাহ পাক এক এক দিন ইতিকাফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার 3 খন্দক, 3 আসমান জমিনের সমপরিমাণ জাহান্নাম আল্লাহ পাক তার থেকে দূরে সরিয়ে দেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে 10 দিন ইতিকাফ করলে আল্লাহ পাক তার জন্য 30 খন্দক জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে দেন। তাহলে ইতিকাফের কত বিশাল ফজিলত আমরা দেখতে পাই। আরবের মুশরিকেরা, যুগে যুগে মুশরিকগণ, তারা তাদের যে মাবুদকে, যেই প্রতিমাকে, যেই মূর্তিটিকে তারা সবচেয়ে বেশি ভালোবাসতো, যে বেশি পছন্দ করত, সেই মূর্তির পিছনে, মূর্তির সাথেও তারা ইতিকাফ করত। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত উল্লেখ করে আল্লাহ পাক বলেন যে ওয়া আনতুম লাহা আকিফুন,
মা হাযিহিত তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, এই সেই মূর্তিগুলো, এই সেই প্রতিকৃতিগুলো যাদের সামনে তোমরা এইভাবে এতেকাব করছো। তাহলে মুশরিকেরাও যেই মূর্তিটিকে, যেই দেবতাটিকে বেশি পছন্দ করতেছে তার সামনে এতেকাব করতেছে। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কেন আজকে দুনিয়ার কাজে কর্মে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, যে ব্যস্ততার কারণে শুধু 10টা দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একান্তে সান্নিধ্যে, আল্লাহর সান্নিধ্যে আমরা আল্লাহর ঘরে মেহমান হয়ে যেতে পারি না। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আজকে এখন আর ওই ভাড়া করার ব্যবস্থাপনা বন্ধ করে দিই। যেই সমাজে আমরা যিনি আছি বলি যে কোনো ভাড়া করে লোক আনার দরকার নেই, আমি ইতিকাফের জন্য প্রস্তুত আছি, এই কথা বলে আমরা এই মাহে রমাদানে মসজিদগুলোকে ইতিকাফ দিয়ে ভরপুর করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত সান্নিধ্যে 10টা দিন আমরা অতিবাহিত করি। তাহলে আমরা কবরে গেলেও সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সাক্ষাৎটা অত্যন্ত সুন্দর হবে, মোলাকাতটা অত্যন্ত সুন্দর হবে। এবং শেষ 10 দিনে আল্লাহ পাক লাইলাতুল কদর নিহিত রেখেছেন। এই লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা আপনার জন্য উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার এবং শেষ দশকে মসজিদগুলোতে ইতিকাফ করার এবং সেই ভাড়া করা ইতিকাফ থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।